ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 12-এর পরমাণু চ্যাপ্টারের যে দ্বিতীয় পার্ট, সেই পার্ট 2 অংশটা শেষ করব। এখানে আমরা করব কোনো পরমাণুর ইলেকট্রনীয় যে অরবিট বা কক্ষগুলো থাকে, সেই কক্ষগুলোর ব্যাসার্ধ যে রাশিমালা, সেই রাশিমালাগুলো আমরা বের করব। এখানেই কি হয়, আমাদের বেশিরভাগ ভুল হয়ে যায় এবং যদি এটা পরীক্ষাতে দিয়ে দেয় তাহলে আমাদের ক্ষেত্রে করা খুব কঠিন হয়ে পড়বে। তো এখানে আমরা কতটা সহজে সেটাকে কয়েকটা স্টেপ ফলো করলেই আমরা করতে পারি সেটা আমরা দেখব। ঠিক আছে, তো চলো আজকে শুরু করা যাক তাহলে আমাদের বোর কক্ষের ব্যাসার্ধ। ঠিক আছে, তো বোর কক্ষের ব্যাসার্ধ করার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখো, বোর কক্ষের ব্যাসার্ধ করার জন্য এটা আমরা পার্ট 2 করছি। ঠিক আছে, আমরা এখানে পার্ট 2 করছি, এটা আগে করেছি। তো বোর কক্ষের ব্যাসার্ধ বের করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে না, দুটো সমীকরণ মনে রাখতে হবে। সেই দুটো সমীকরণ কি কি? 1 নম্বর সমীকরণ হচ্ছে বোরের শর্ত কি। দেখো, বোরের শর্তানুসারে MVR এইটা সমান কি হয়, NH/2π হয়। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমরা মনে রেখে দেবো। দ্বিতীয় শর্ত কি না, দ্বিতীয় শর্ত হচ্ছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘোরে, আর আমরা এটা জানি যে কেউ যখন ঘুরবে তখন তার জন্য কি হয়, mv²/r লাগে। mv²/r এইটা লাগে, এটা হচ্ছে অভিকেন্দ্র বলের রাশিমালা। তো এইটা কে দিচ্ছে? ঠিক আছে, এই mv²/rটা কে দিচ্ছে? সেটা হচ্ছে আমরা যে স্থিরতাড়িতিক বলের রাশিমালাটা পড়েছিলাম, 1/4πε0 Q1 Q2/r²। নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। সেটাকেই এখানে কাজে লাগাবো। কীরকম না, এখানে দুজন আধানকে, এক হচ্ছে নিউক্লিয়াসে কতগুলো প্রোটন থাকে সেটাকে আমরা জেড দিয়ে লিখি, আর প্রোটনের আধান কি হয়, ইলেকট্রনের আধানের সমান, সেই কারণে এটা ই হবে। আর Q2 এর মান কত হয়, Q2 এর মানও এখানে অ্যাকচুয়ালি -e হয়, ইলেকট্রনের আধান -e হয়। কিন্তু এখানে শুধুমাত্র যেহেতু আমরা মানগুলো নিয়ে আলোচনা করব, সেই কারণে এখানে শুধুমাত্র ই বসাবো। তো পুরো সিস্টেমটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি আসছে দেখো, ZE/r²। এই আরটা কিসের আর না, এই আরটা হচ্ছে nতম কক্ষের আর, nতম কক্ষের ব্যাসার্ধ। ঠিক আছে, nতম কক্ষের ব্যাসার্ধ হচ্ছে আর। তো এই দুটো সমীকরণকে, এটা কিন্তু আমাদের জাস্ট কিভাবে আমরা মনে রাখবো সেটা বলার জন্য বললাম। ঠিক আছে, এছাড়া পরীক্ষার খাতাতে এটা আমাদের করার কোনো প্রয়োজন নেই। তো সেই কারণে এটা আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর এখানে কি পাবো, এটাকে 2 নম্বর সমীকরণ পাবো। ওকে, এবার দেখো এখানে 1 নম্বর সমীকরণে MVR NH/2π এটা যে পেয়েছিলাম, এই মানটা থেকে ভি এর মানটা বের করে সেই মানটা এইখানে আমরা বসিয়ে দেবো। দিলে আর কোনো কাজ নেই, আমাদের আর এর মান অটোমেটিক বেরিয়ে যাবে। সো এইখান থেকে এইটা যদি আমরা ভি এর মানটা কি পাবো, দেখো ভি সমান কি হবে, NH/2πmR। ঠিক আছে, জাস্ট এই ভ্যালুটা হবে। দেখো NH/2π ছিল, এম আর আর ওপাশে গিয়ে নিচে ভাগ হয়ে গেছে। শুধুমাত্র এই ভ্যালুটা ভি এর জায়গাতে আমাদেরকে বসিয়ে দিতে হবে, আর আমাদের কোনো কাজ নেই। দেখো m/r পড়ে থাকুক, সহজ করে আমাদের বলার জন্য m/r পড়ে থাকুক। ভি এর ভ্যালুটা কি পেয়েছি, NH/2πmR। এটা কি হবে, হোল স্কোয়ার হবে, সমান আমরা এখানে কি পেয়েছি, ই গুণ করলে ই² হয়ে যাবে, আর এইখানে 4πε0 পড়ে রয়েছে। ঠিক আছে, আর r² পড়ে আছে। ব্যাস, আর কোনো কাজ নেই, এটাকে শুধুমাত্র সমাধান করলেই আর এর মান আমরা পেয়ে যাব। দেখো কিভাবে পাচ্ছি, দেখো কীভাবে আমরা এটা পাচ্ছি। দেখো এখানে কি হচ্ছে,
পুরো সিস্টেমটাকে জাস্ট সহজ করে করার জন্য আমরা জাস্ট গুণ করে দিতে পারি। এখানে কি হচ্ছে দেখো, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই, এইখানে গুণ করলে কি হবে 4, পাই পাই গুণ করলে পাই স্কোয়ার, এম গুণ করলে এম স্কোয়ার, আর আর এর জন্য আর স্কোয়ার দিয়ে এখানে কি হবে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার। এবার দেখো দুদিকেই আর স্কোয়ার আছে, তাহলে এটা কী হয়ে যাবে, কেটে যাবে। ঠিক আছে, এটা আমাদের কেটে দিতে পারি। এইখানে দেখো এখানেও 4 কাটবে, এখানেও 4 কাটবে। ঠিক আছে, এখানে কি রয়েছে, একটা পাই রয়েছে, এখানে পাই স্কোয়ার আছে, তাহলে একটা পাই কেটে যাবে। এইখানে দেখো এম একটা রয়েছে, এখানে এম স্কোয়ার রয়েছে, তাহলে এইখানে জাস্ট কি পড়ে থাকবে, জাস্ট এম পড়ে থাকবে। তাহলে পুরো সিস্টেমটাকে এই লাইনটার পরে সিম্পলিফাই করলে আমরা জাস্ট এই লাইনটার পরে কি লিখবো, এখানে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই আর এখানে একটা পাই পড়ে থাকবে আর একটা এম পড়ে থাকবে, আর উল্টো পাশে কী পড়ে থাকবে, জেড স্কোয়ার বাই এপসাইলন 0 পড়ে থাকবে। আর কিছুই দরকার নেই। ঠিক আছে, সো এইখান থেকে আরটাকে ওই পাশে নিয়ে যাও আর বাকিগুলোকে এই পাশে নিয়ে আসো, কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করে দিলে কি হবে দেখো, আর সমান, আচ্ছা গুণ করা যাক, গুণ করলে আমাদের বুঝতে সুবিধা হবে। এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন 0 সমান জেড স্কোয়ার আর পাই এম। ঠিক আছে, তো এখান থেকে আর এর ভ্যালুটা কি আসছে দেখো, আর এর ভ্যালু আসছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন 0 বাই এপসাইলন 0 বাই জেড স্কোয়ার পাই এম। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পাই এম জেড স্কোয়ার। দেখো আমাদের পুরোটাই মিলে গেল, এত সহজেই হয়ে গেল। ঠিক আছে, তো এবার এখানে এমসিকিউ করার জন্য একটা আমাদের সূত্র লাগে, সেই সূত্রটা আমরা জেনে নিই। এমসিকিউ করার ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে এমসিকিউতে বা কম্পিটিটিভ এক্সামগুলোতে বিভিন্ন কক্ষপথের রেডিয়াস বের করতে দেয়। এইটাকে কাজে লাগিয়ে কীভাবে আমরা সেই রেডিয়াসটা বের করব, দেখো কত সহজে আমাদের বেরিয়ে যাবে এটা। এটাকে যদি আমরা মুছে দিই তো এইখান থেকে কি পাচ্ছি দেখো, এইখানে পুরো সমস্ত ভ্যালুগুলোই কনস্ট্যান্ট, এইচ এর মান, এপসাইলন 0 মান, পাই এম জেড ইজ এভরিথিং ইজ কনস্ট্যান্ট ভ্যালু। এবং এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের এইটা আসবে R0 এন স্কোয়ার। এই R0-র ভ্যালু হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, সরি দিস ইজ 3 অ্যাংস্ট্রম। এবং এটাকে এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের পরমাণুর ব্যাসার্ধ বলতে পারি। ঠিক আছে, এবং এইখানে এটা কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে দিস ইজ ফর এইচ অ্যাটম, এইচ অ্যাটম। কিন্তু যদি এইচ লাইক অ্যাটম হয় তখন কি হবে না, তখন এই ভ্যালুটা হবে R0 এন স্কোয়ার বাই জেড হবে। ঠিক আছে, ফর এইচ লাইক হাইড্রোজেনের মতন। এগুলো কম্পিটিটিভ এক্সামে লাগবে, জাস্ট প্রসঙ্গক্রমে বলে দিলাম। কিন্তু আমাদের মেন যে এইচএস এক্সাম, সেই এইচএস এক্সামে যদি আর এর ভ্যালু বের করতে বলে রাশিমালা, তখন আমরা এটা 4টা স্টেপের মধ্যেই আমরা বের করে নিতে পারবো। সো নেক্সট এটা আমাদের খুব কাজে লাগবে, সেই কারণে আমরা এটা মুছছি না, এটা রেখে দিচ্ছি। এবার যদি আমাদের ভেলোসিটি বের করতে দেয়, জেনারেলি ভেলোসিটি বের করতে দেবে না, যদি ইনকেস ভেলোসিটি বের করতে দেয় তখন আমরা এই ফর্মুলাটাতে বসিয়ে দেবো NH/2π। এই ফর্মুলাটাতে আর এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা দেখব যে এখানে ভি সমানুপাতিক 1/n হবে। ঠিক আছে, এবং এই সমানুপাতিক চিহ্নর ভ্যালুটা হবে C/137n। এখানে এই C/137 এটাকে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট বা সামারফিল্ডের সূক্ষ্ম বর্ণালীর ধ্রুবক বলা হয়। আমরা যে হাইড্রোজেনের বর্ণালীগুলো এরকম রেখা রেখা পাই না, এগুলোকে যদি খুব ভালো করে বিশ্লেষণ করে দেখা যায় তাহলে এই রেখাগুলোর মধ্যে কি থাকে, এরকম অনেক সরু 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 রেখা থাকে, সেইটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার। ইন হায়ার স্টাডিজের ক্ষেত্রে যদি কেউ যায় তখন এটা পড়তে হবে, আদারওয়াইজ এটা পড়ার দরকার নেই। আর বেগের মান বের করতে দেয় না। ইনকেস যদি বাই এনি চান্স দিয়ে দেয় তাহলে এইখানে এই আর এর ভ্যালুটা আমরা শুধু বসিয়ে দেবো, দিলে ভি এর মান পেয়ে যাব। এখন এইখানে এইটা ইম্পর্টেন্ট যে ভি এর ভ্যালু এটা হয় ভি ইকাল টু C/137n। এখানে সিটা হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, যেটা দেয় সেটা হচ্ছে শক্তি। ঠিক আছে,
শক্তির রাশিমালা যদি দিয়ে দেয় তাহলে আমরা কীভাবে বের করব, ঠিক আছে? শক্তির রাশিমালা যদি দিয়ে দেয় তাহলে কীভাবে বের করে দেখো। কোনো ইলেকট্রনের শক্তি কি হয় না, দুটো শক্তির যোগফল, তার গতিশক্তি যেহেতু ঘুরছে আর তার স্থিতিশক্তি, এই দুটো যোগফল হবে। তো প্রথমে স্থিতিশক্তির রাশিমালা বের করে নেওয়া যাক। দেখো স্থিতিশক্তির রাশিমালা কী হবে, দেখো এইখানে এই কনসেপ্টটা আমাদেরকে লাগবে যে একটা নিউক্লিয়াস রয়েছে, তার চারিদিকে ইলেকট্রন ঘুরছে, এখানে পজিটিভ রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে। তো স্থিতিশক্তি কতটা হবে না, সেটা হবে কুলম্বীয় স্থিতিশক্তি। এবং সেই স্থিতিশক্তির রাশিমালা কী শিখেছিলাম, Q1 Q2 বাই 4πε0r, এটা শিখেছিলাম না? আর একটু আগে আমরা কি শিখেছি যে Q1 এর মান এখানে ZE দেওয়া আছে, আর Q2 এর মান হচ্ছে তোমার -E দেওয়া আছে, -E দেওয়া আছে। তো এইখানে পুরো সিস্টেমটাকে যদি বসিয়ে দিই তাহলে স্থিতিশক্তির রাশিমালা কি হবে, ZE² বাই 4πε0r, তাই না? এটাই তো হবে। তো আমরা এটা লিখে দিতে পারি যে স্থিতিশক্তির, এটা যদি আমাদের মনে থাকে সেখান থেকেই আমরা এটা লিখে দিতে পারবো। ওকে, তো চলো নেক্সট স্টেপে কাইনেটিক এনার্জির মান কীভাবে হবে সেটা বের করা যাক। দেখো কাইনেটিক এনার্জির মান বের করার ক্ষেত্রে আমাদেরকে 3টে স্টেপ মনে রাখতে হবে। সেটা কি না, কাইনেটিক এনার্জি সমান যে রাশিমালা হয় 12 mv², এটা তো আমরা জানি, ঠিক আছে? আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত। দেখো বোরের কোয়ান্টাম শর্ত কি হয় না, mvr সমান nh/2π হয়, ঠিক আছে? এইখান থেকে আমাদেরকে ভি এর মানটা বসাতে হবে, ঠিক আছে? ভি এর মান যদি বসাতে যাই তাহলে আমরা এখানে কি পাবো না, এম v² এর মান কত হবে, nh/2πm r তার হোল স্কোয়ার। এটা আমরা করতে পারি, ঠিক আছে? অথবা আর এর মানটা বসাতে পারি। আর এর মান কত হয় শিখেছি, আর এর মান কীভাবে মনে রাখা যাবে না, আর এর মান এইভাবে মনে রাখা হবে যে ε0² n² h² বাই πm z², এই ভ্যালু হয়ে থাকে, ঠিক আছে? যদি এটা না মনে থাকে দেন বেটার বের করে নাও, ঠিক আছে? বের করে নাও। আর একটা একেবারে লাস্ট পর্যায়ে একটা আমরা করতে পারি, যদি আমাদের একেবারেই না মনে আসে তখন সেটা আমরা ট্রাই করতে পারি, সেটা আমরা পরের স্টেপে দেখাচ্ছি। আপাতত ওইটাকে ইউজ করে এখানে যদি আমরা মান বসাই কি হয় সেটা দেখে নেওয়া যাক। হাফ এম, এখানে কি আসবে n² h² বাই 2, এটা 4π² হবে, 4π² m² r² হবে। এখানে r² এর মান কি বসাবো, r² এর মান এইটা স্কোয়ার হলে নিচে যেহেতু 1/r² আছে এটা উপরে যাবে, সে কারণে এটা কি হবে π² m² z² e⁴ এটা আসবে বাই, ঠিক আছে? বাই কি হবে না, উপরের টার্মটা আসবে ε0² n⁴ h⁴, ঠিক আছে? এটা দেখো 1/r² আছে বলেই সেই r² এর মানটা বসিয়েছি, তোমাদের করলে এটাই আসবে। তো এটাকে সমাধান করলে কি আসবে দেখো, ওকে এটা আমরা মুছে দিই, আমরা এই দিকটাতে করব, ঠিক আছে? এইখানে ইপি এর মানটা থাকুক, এই মানটা ইকে এর মানটা কি আসছে দেখো, ইকে সমান হাফ, এইখানে দেখো m² কি যাচ্ছে, তো এখানে দেখো কি হচ্ছে না, m² কেটে যাচ্ছে, m² কেটে যাচ্ছে, এইখানে π² কেটে যাচ্ছে, n² z² একটা কেটে যাবে, কেটে গিয়ে তাহলে এখানে কি পড়ে থাকছে, m পড়ে থাকছে, নিচে n² h² হবে, আর উপরে z² e⁴ এইটা আসছে, আর নিচে থাকছে কি, নিচে থাকছে 4ε0²
এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো এইখানে 4 আর হাফ মাল্টিপ্লাই করলে আমরা এটাকে 8 করে দিতে পারি। এটা হচ্ছে, ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখো। এবার দেখো এই যে ইপি এর মান লিখেছিলাম, এইখানে আমরা আর এর ভ্যালুটা বসাতে হবে, ঠিক আছে। তো এই জায়গাতে যদি আর এর ভ্যালু বসাই তাহলে কি আসছে দেখো, এখানে যদি আর এর ভ্যালু বসাই তাহলে কত আসবে, জেড স্কোয়ার স্কোয়ার, এটা তো আসবেই 4 পাই এপসাইলন 0। এইখানে আর এর ভ্যালুতে আমরা কি শিখেছিলাম, এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার হয়, আর নিচে কি হয়, নিচে হয় পাই এম জেড স্কোয়ার, ঠিক আছে। তো এইটাকে পুরোটাকে কাজে লাগালে এটা কি আসবে দেখো, পাই বাই কেটে যাবে, দিয়ে কী পড়ে থাকছে দেখো, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 4 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই যে পুরো এইটা যে হলো ইপি এর ভ্যালু, এটাকে কাজে করে দেখো, এখানে 4 দিয়ে ভাগ হচ্ছে, এখানে 8 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে এটা আমরা কি লিখতে পারি, -2ek। অর্থাৎ এখানে একটা কোশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয় যে প্রমাণ করো যে ইলেকট্রনীয় অরবিটের গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হয়, আর যদি এটা না দেয় তাহলে আমাদের অন্য কোনো জায়গাতে ইউজও করতে হয়। তো যাই হোক, আমাদের ক্ষেত্রে এই দুটো ভ্যালু চলে এলো, আসার পর এটাকে আমরা জাস্ট বসিয়ে দিলে কি আসবে দেখো, বসিয়ে দেওয়ার মানে কি হবে, এটা কত হবে তাহলে, ইকে -2ek আমরা এটা করতে পারি, তার মানে কি হবে, টোটালি -ek করলে এইখানে কি ভ্যালু আসছে দেখো, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। তার মানে এটাকে যদি আমরা সবগুলো মান বসিয়ে দিই তাহলে কত আসবে, -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এটা হবে টোটাল এনার্জির রাশিমালা, যেটা আমাদের এমসিকিউ করতে গেলে প্রচুর পরিমাণে কাজে আসে, আর এমনি এই রাশিমালা পর্যন্ত করে রেখে দিতে হবে, ঠিক আছে। সো এইখানে নেক্সট আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি এত কঠিন ইকুয়েশানগুলো আমাদের না মনে থাকে, লাস্ট পর্যায়ে, এটা আমি বারবার করে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদেরকে লাস্ট ডিসিশন থাকবে, যদি না হয় তখন আমরা কীভাবে সহজে এটা করব। দেখো এটা তো আমরা জানি, এটা তো লিখতেই হবে। এবার আমরা কি করব না, দুটো রাশিমালা লিখব। এক তো ইপি এর রাশিমালা যেটা বের করলাম সেটা লিখতেই হবে, জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার, এটা হয়ে থাকে আমরা বললাম। আর ইকি এর এইটাকে কি করব না, আমরা এইখানে আর ইকুয়াল টু r0 n স্কোয়ার এই ফর্মুলা পুট করব। দেখো আর ইকুয়াল টু r0 n স্কোয়ার এই ফর্মুলা পুট করব কেন, তার কারণটা হচ্ছে আমাদের মনে নেই, কিন্তু আমাদের ওই মার্কসটা আমাদেরকে ছাড়া যাবে না, সেই কারণে এটা পুট করব। এটা যদি আমরা পুট করতে যাই তাহলে আমাদের কি মানটা আসবে দেখো, 4 পাই এপসাইলন 0 r0 স্কোয়ার n টু দি পাওয়ার 4। সরি, এইখানে আর হয়, এটা ভুল হয়ে গেছে। সো এটা কি হবে, r0 n স্কোয়ার হবে, ঠিক আছে, এটা r0 n স্কোয়ার হবে। এটা আমরা পেয়ে গেলাম ইপি এর মান। ইকি এর মান, ই কে এই মানটা কি করব না, এই মানটা করব হাফ এমভি স্কোয়ার। দেখো এই ইপি আর ইকে এই দুটো রিলেশন নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে করতেই হবে এটা, যেটা এমভি আর সমান NH/2 পাই, এটা আমাদেরকে বসাতেই হবে, ঠিক আছে। বসানোর পর এইখানে বসালে এটা কত আসবে, হাফ এম ভি স্কোয়ারের মানটা আগেই আমরা করেছিলাম, NH স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, এটা আমরা পেয়েছিলাম। এবারে এইখান থেকে এটাকে কি করব দেখো, আচ্ছা ইপি এর মান তো পেয়ে গেলাম, এটা কোনটা পেয়ে গেলাম, এই মানটা পেয়ে গেলাম। এটাকে এইখানে নোট ডাউন করে রাখো যে ইপি সমান কত হচ্ছে, -z স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 r0 n স্কোয়ার, এটা হলো, আমরা এটা নোট ডাউন করে রাখি। এবার এইখানে কি হচ্ছে দেখো, কত সহজে এটা আমরা বের করে নিতে পারবো। দেখো
ই কি এর মান হাফ, দেখো একটা এম কেটে যাচ্ছে, এন স্কোয়ার এইচ স্কোয়ার কেটে যাচ্ছে, তো এইখানে পুরো সিস্টেমটা আচ্ছা আর স্কোয়ারের ভ্যালুটা বসানো হয়নি, তো আর স্কোয়ারের ভ্যালু যখন আমরা বসাবো তখন এইখানে কি হচ্ছে দেখো, এটা তো 8 হয়ে যাচ্ছে, 8 পাই স্কোয়ার এম। আর স্কোয়ারের ভ্যালু যখন আমরা বসাবো, উপরে এন স্কোয়ার এইচ স্কোয়ার ছিল, সেটা কি ছিল এপসাইলন জিরো, সরি এটা তো আমরা মান যেটা বলছিলাম যে আর জিরো বসাবো, তাহলে আর জিরো স্কোয়ার এন টু দি পাওয়ার 4 এটা আসবে, ঠিক আছে। তো আচ্ছা এইখানে দেখো এই যে জিনিসটা রয়েছে না, এইখানে আর ইকুয়ালস টু আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে আর জিরো এন স্কোয়ার বাই জেড হবে, এটা একটা বলছিলাম না। তো সেই কারণে এই ভ্যালুটা কাজে লাগবে, আদারওয়াইজ জেডের মান 1 বসাতে হবে। যদি পার্টিকুলার হাইড্রোজেন দিয়ে দেয় তখন জেড ইকুয়াল টু 1 হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি হাইড্রোজেন না দেয় তখন আমাদেরকে এই ভ্যালুটা বসাতে হবে। তো এইখানে যদি আমি এন স্কোয়ার বাই জেড বসাই তাহলে উপরে গিয়ে জেড স্কোয়ার চলে আসবে। তো এখন এইখানে কি হবে না, এই যে ভ্যালুটা বসিয়েছিলাম তাহলে উপরে কি একটা মাল্টিপ্লাই হবে, জেড স্কোয়ার মাল্টিপ্লাই হবে। তো এইখানে আমরা এইটাই বলে দেবো যে ই কে এর ভ্যালুটা কত হবে না, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার হবে, এবং সেম ওই জায়গাতে ওইটাই হবে। তো এইখানে যা ভ্যালু আসছে সেটাকে যদি আমরা লিখি, এখানে কি আসবে দেখো, এখানে আসবে আমাদের যেটা আসছে সেটা লেখা যাক, এইচ স্কোয়ার জেড স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম আর জিরো স্কোয়ার এন স্কোয়ার, এই ভ্যালুটা এলো। তো দেখো আমাদের আগে যে পদ্ধতিতে করেছিলাম সেখানে ইপি আর ইকিউ এর মধ্যে রিলেশন এসেছিলো, এখানে কিন্তু আসেনি। তো সেই কারণে এইখানে আমরা কি করব না, এই কথাগুলো লিখব কি না, এইচ সমান এইচের মান এইচ এম আর জিরো এর মান বসিয়ে পাই। এখানে যদি আমি মান বসিয়ে দিই তাহলে ইপি এর মান আমরা এটা লিখব, দেখো 13.6 ডাবল করে দেবো। এগুলো আমাদের মনে রাখতে হবে, আমি বারবার করে বলেছি যে এটা যদি আমাদের না মনে থাকে তখন আমরা লাস্ট এটা অ্যাপ্লাই করব। এখানে যদি হাফ নাম্বার কাটেও অনেকটা নাম্বার চলে আসবে। এই মানগুলো বসিয়ে দিলে এখানে কত আসবে 27.2, ঠিক আছে। এখানে কি লিখবো না জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইভি, এই কথাগুলো লিখবো। আর এইখানে ই কি এর মান কত হবে না, ই কে সমান হবে 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইভি, ঠিক আছে। এখানে কিন্তু এই পার্টিকুলার মানগুলো বসিয়ে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো সেটা যদি করতে যাই তখন আমাদের এখানে সহজে কি পেয়ে যাবো, এখানে না এখানে এইটা পেয়ে যাব যে ই কে সমান এটা কত হয়ে যাবে, দুটো বসালে -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা হবে আমার ই এর রাশিমালা। এটার জন্য যদি কোনো পরীক্ষক হাফ নাম্বার কাটেও কিন্তু বাকি নাম্বারটা আমরা পেয়ে যাব, পুরো নাম্বারটাও পাওয়ার প্রবাবিলিটি থাকবে। কেন? কারণ এখানে মানের কথা আমরা উল্লেখ করে দিয়েছি, আর এটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট যে এই জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এটাই আমাদের শুধুমাত্র ভ্যারি করে থাকে। সুতরাং এটা যদি আমরা করে দিই তাহলে আমরা মার্কস পেয়ে যাব ছেড়ে আসার পরিবর্তে, ঠিক আছে। সো আজকে এই পোর্শনটাতে আমাদের এইখান পর্যন্তই পড়া থাকলো। পরের দিন আমরা হাইড্রোজেনের পরের ভিডিওতে আমরা হাইড্রোজেন অ্যাটমের পুরো ডিটেল অ্যানালাইসিস করব। এখানে দুটো কোশ্চেন আসতে পারে, এক আর এর ব্যাসার্ধ নির্ণয়, অথবা দুই শক্তির রাশিমালা নির্ণয়। কিন্তু এইগুলোর থেকেও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইগুলোকে ইউজ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারে। তার দুটো ফর্মুলা কি, এক হচ্ছে আর ইকুয়াল টু আর জিরো এন স্কোয়ার, আর একটা হচ্ছে ইকুয়াল টু -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে। এই দুটোকে ইউজ করে প্রচুর পরিমাণে অঙ্ক আসবে, সেগুলো আমাদেরকে করতে হবে।
ওকে, তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করো, যাতে সবাই এখান থেকে কোনো কিছু শিখতে পারে বা সবার কাজে আসে। থ্যাংক ইউ এভরিওয়ান।